এই মুহূর্তে প্রবাসীরা আমাদের কাছে যে তথ্যগুলো জানতে চাচ্ছেন সেই বিষয়গুলো জানাবো, খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রবাসীর জন্য। তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য কেউ দেখতে পারে। প্রথমে আসেন, অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন যে ভাই আমার এই কাজটা করে দেন, এই কাজটা করে দেন। ভাই আমি আপনাদের প্রত্যেকেরই বলি, এই মুহূর্তে সরকারি কাজগুলো বন্ধ আছে, যেগুলো আগামী 2 তারিখ থেকে চালু হবে। ইনশাল্লাহ 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। যখনই সরকারি যে কাজগুলো আছে, অফিসগুলো খোলা হলে আমরা আমাদের কাজগুলো চালু করব। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের অনেক প্রবাসী ভাই জানতে চাচ্ছেন যে অ্যাম্বাসি কবে খুলবে। দেখেন, অ্যাম্বাসি কিন্তু এবং জেদ্দা কনসুলেট দুইটাই খোলার ডেট ছিল কিন্তু 29 তারিখ, যেহেতু 28 তারিখ পর্যন্ত তাদের ছুটি ছিল। আর আপনারা জানেন সরকারি হিসাব অনুসারে শুক্রবার এবং শনিবার এই 2 দিন কিন্তু জেদ্দা কনসুলেট এবং রিয়াদ অ্যাম্বাসি বন্ধ থাকে, যার কারণে এই 2 দিনও অ্যাড হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল থেকে অর্থাৎ 31 তারিখ থেকে অ্যাম্বাসি এবং জেদ্দা কনসুলেট তাদের সেই আগের মতো নির্ধারিত টাইমে পুনরায় তাদের কার্যক্রম তারা চালু করবে। অনেকেই নক দিতেছেন যে ভাই আমার 2 মাস 3 মাস ধরে আমার মেয়াদ নেই, এই মুহূর্তে আমি দেশে যেতে চাচ্ছি। এটা অনেকেই নক দিচ্ছেন, অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আপনাদের মাধ্যমে যদি আমরা যাই এই মুহূর্তে দেশে তাহলে কত লাগবে। আমি ভিডিওতে যেটা বলি এবং আপনাদেরকেও সেম তথ্যটা দিয়ে থাকি। আমি প্রত্যেকের হোয়াটসঅ্যাপে আপনাদের ভয়েসের রিপ্লাই দিয়ে বলেছিলাম যে ভাই এই মুহূর্তে আপনারা আমাদের মাধ্যমে না গিয়ে, এই যে আমাদের মাধ্যমে আপনারা এক্সিট লাগিয়ে যাবেন, দেখা যাচ্ছে 4000 রিয়ালের মতো আপনাদের খরচ পড়ে যাবে। এরপরে টাকা আরও টিকিট ক্রয় করবেন, আরও অনেক খরচ আছে আপনাদের, তো সেগুলো অনেক টাকা খরচ হয়ে যাবে। যেহেতু আপনার ইকামার মেয়াদ নেই, আমি আপনাদেরকে সলিউশন দিই, ফ্রিতে আপনারা দেশে যান। আর ফ্রিতে দেশে যেতে হলে আপনাদের জন্য 2টি মাধ্যম, একটি হচ্ছে রিয়াদ অ্যাম্বাসি এবং দ্বিতীয়টি হচ্ছে জেদ্দা কনসুলেট। ভাই আপনি অবৈধ মানুষ, কাজ কাম নাই, এই মুহূর্তে এতগুলো টাকা খরচ আমাদের মাধ্যমে যাওয়ার যুক্তি আমি দেখতে পারতেছি না। যদি আপনার টাকা পয়সা বেশি থাকে, আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে আপনি টাকা খরচ করে যান। আপনি আমার মতো একজন সাধারণ প্রবাসী হয়ে এত টাকা খরচ করে আপনি দেশে না গিয়ে আপনি অ্যাম্বাসির মাধ্যমে যান, 1 টাকাও লাগবে না। আপনি অ্যাম্বাসি থেকে আউটপোস্টের জন্য আবেদন করবেন, তারা যে ফেভারগুলো নেবে সেগুলো দিয়ে আপনি মুক্তমূল্যে যে এইচআরডি যেই ওয়েবসাইটটি আছে সেখানে আবেদন করবেন। আবেদন করার পর আপনার সাদাত নাম্বার চলে আসবে, খুব সহজে আপনি ফ্রিতে যেতে পারবেন। তাহলে আপনি টাকা কেন খরচ করবেন? হ্যাঁ, অনেকেই বলেন যে ভাই এটা একটা লং প্রসেস। জি, কারো 20 দিন লেগে যায়, কারো 1 মাসও লেগে যায়, কারো 2 মাসও লেগে যায়, আবার কারো 3-4 মাসও লেগে যায় আপনাদের এই এক্সিটটি লাগতে। আসেন, বাংলাদেশ থেকে আমাদের বোনরা বা আমাদের মারা যে কমেন্টগুলো করেন বা যেগুলো জানতে চান যে বিশেষ করে ভাই উমরা ভিসা কবে চালু হবে, ভাই জেহারা ভিসা কবে চালু হবে। দেখেন, সরকারি যেহেতু সেক্টরগুলো সব কিছু কিন্তু আগামী 2 তারিখ থেকে চালু হচ্ছে, সেক্ষেত্রে 2 তারিখে যদি চালু হয় সেক্ষেত্রে 2 তারিখ থেকে আপনারা কিন্তু উমরা ভিসার জন্য আবেদন করতে পারবেন, জেহারা ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং যখনই আপনার ভিসার কাজ কমপ্লিট করে আপনি চলে আসতে পারবেন। আর উমরা ভিসা বলে থাকি, যদি 2 তারিখে এটা চালু হয় সেক্ষেত্রে আপনারা যদি 2 তারিখে আবেদন করেন, হয়তো বা 8-9 তারিখের মধ্যে আপনারা আপনাদের সব কিছু কমপ্লিট করে আপনারা এরপরে ফ্লাইট দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। তো এই ছিল গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো। এই সময়ের মধ্যে, ঈদের সময় যারা এই কমেন্টগুলো করছেন, যারা ভয়েস দিয়েছিলেন, তাদের অ্যান্সারগুলো আপনাদেরকেও জানিয়ে দিলাম এবং তাদেরকেও আমি হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে জানিয়ে দিয়েছি, যাতে করে আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।